সকাল সকাল দুই বাপ বেটা জামা কাপড় ধুতে চলে এসেছে এই যে পুকুর পাড়ে না। আজকে কি রাজবাবুও ধোবা? তোমার ছুটির দিন? 10 দিন ছুটি আছে। পুকুরের জল না আগে এই যে উপরের এই ঘাট পর্যন্ত ছিল, তো এখন কিন্তু জল দেখো কতটা কমে গেছে। এখানে যদিও আমার অফিস এই মুহূর্তে ছুটি, তারপরেও তোমাদের দাদাকে দিয়েই কিন্তু আজকে জামা কাপড়টা ধোয়াচ্ছি। কারণ দেখো জলটা কিন্তু বেশ খানিকটা নিচে নেমে গেছে, আর আমাদের যে পুকুর ঘাটটা এটা কিন্তু অনেকটা পিচ্ছল, দেখেই বুঝতে পারছো। তো এখান থেকে কিন্তু বারবার ওঠানামা করা সম্ভব হয় না। আর তোমাদের দাদা একবারে কিন্তু অনেক জামা কাপড় বয়ে উপরে আনতে পারে, কিন্তু আমি এতটা জামা কাপড় একসাথে আনতে পারি না, এক বালতি জামা কাপড়, তো বারবার ওঠানামা করতে হয়। তার জন্য তোমাদের দাদাকে বললাম যে তুমি জামা কাপড়গুলো ধুয়ে দাও। আর আমার ঠান্ডাটা না একটুখানি কমেছে, এখন যদি আবার বেশি বেশি করে জল দিয়ে কাজ করি তাহলে দেখা যাচ্ছে আবার ঠান্ডাটা লেগে যেতে পারে। তাই তোমাদের দাদাও কিন্তু বলছিল যে ওই জামা কাপড় ধুয়ে দিবে, আমাকে কোনো কিছু করতে হবে না। তো যা হোক, এই যে দেখো জামা কাপড়গুলো ধুয়ে এনে এখন রোদে মেলে দিচ্ছে। সকাল থেকে কিন্তু বেশ খানিকটা মেঘ ছিল, আদৌ এসব জামা কাপড় এখানে শুকাবে কিনা জানি না। যদি না শুকায় একবারে তাহলে ঘেরের পাড়ে নিয়ে যাব, কারণ ঘেরের পাড়ে অনেকটা বাতাস আছে, আর বাতাসে কিন্তু জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। আয় আয়, তোদের তো খাবার নাই কিছু। খাবার নাই, তোমাদের উপর রাগ করিছে। বাবাজি তুমি গুঁতো দিয়ে না, গুঁতোয় না, এটা দেখছে রাগ করতেছে ভীষণ। একটা জিনিস দেখাই, এই যে দেখো গরুদের গায়ে না দেওয়া হয়েছে, যে ছালার যে বস্তা, চটের বস্তা, এই যে গরুদের গায়ে চটের যে বস্তা সেইগুলো দেওয়া হয়েছে, কারণ অনেক ঠান্ডা তো অনেক ঠান্ডা পড়ে, যার কারণে গরুদেরও তো শীত লাগে, আর ফ্লোরে তো অনেক বেশি ঠান্ডা থাকে, তার জন্য ওদের গায়ে কিন্তু এই যে ছালার বস্তা দেওয়া হয়েছে। আর এই বাছুরটা না সবসময় এদিক থেকে মুখ বের করে দিয়ে থাকে, খুব সুন্দর। ক্যামেরা যখন ধরা হয় তখন ও চুপচাপ থাকে। এই দেখো বেগুন গাছে ফুল আসতেছে, আসবে না আইছে তাই। হ্যাঁ, এই যে বেগুন গাছে ফুল আসছে, লাল শাক খাওয়ার মতো হয়ে গেছে। লাল শাক উঠে উঠে এখন খাওয়া যাবে। না বাবা এখন না, দুটো উঠে এনে। হ্যাঁ, আর ধনিয়া পাতা গাছটা দেখো কত সুন্দর হয়েছে, পাতা মোটা হয়েছে। হ্যাঁ করবো তো, যখন কিছু রান্না করবো তখন দেবো ধনিয়া পাতা। গুড মর্নিং সবাইকে। তো দেখো ঘেরের পাড়ে চলে এসেছি মাত্র, আর সকাল থেকে শরীরটা না বেশ খারাপ ছিল, আমাকে দেখেই বুঝতে পারছো। আজকে যেহেতু শুক্রবারের দিন ছিল, তোমাদের দাদা আজকে দোকানে যাবে না, তো ঘেরের পাড়ে কাজ করবে, এই জন্য ঘেরের পাড়ে আসলাম। পড়ে যাবে কিন্তু বাবা। এক কোপ দেব, দেখবে এক কোপে এক ডাল কেটে দেবে।
আরো 10 দিন মানে ভাবো 10 দিনের ভিতরে আজকে এই জায়গাতে জল পড়তেছে দেখছো আজকে নামবো ও করে না বাবা সাপ খাই পাড়ায় ধরে না বাবা ঘেরের পারে প্রচন্ড রোদ ঘেমে গেছি তো শীতের সোয়েটার হয়েছে খুলে ফেলে মাথায় নিয়েছি এত রোদ তাইছে দাও দেবা দে বাড়ি যে এখান দিবানি আরো জল দেওয়া লাগবে স্নান করে রান্না বান্না করতে চলে এসেছি তো আজকে রান্না করব বিচি কলা দিয়ে আর এই যে পুঁটি মাছ দিয়ে তরকারি আর তার সাথে করব আলু দিয়ে চিকেনটা করব সকালবেলা থেকে আকাশটা মেঘলা ছিল কিন্তু এই যে দুপুর হতেই দেখো অনেকটা রোদ বেরিয়েছে আর বেশ তাপ আছে রোদে। আর গতকাল রাতে তোমাদের দাদা একটা চিকেন এনেছিল, সেটাকে রাতের বেলা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাকে এখন রান্না করব, যেহেতু আজকে শুক্রবারের দিন সবাই বাড়ি থাকবে, তোমাদের দাদাও বাজারে যাবে না, তাই কিন্তু আজকেই চিকেনটা রান্না করব, সবাই একসাথে বসে জমিয়ে খেতে পারবো। তো এই যে দেখো সাথে কিন্তু একটা তরকারি করছিলাম, তো মাছটাকে আগে ভেজে তরকারিটা রান্না করে নেব। ছুটির দিনে এক জায়গায় বসে সবাই খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের যেহেতু সবাই কর্মব্যস্ত থাকি, মা বাবা কিন্তু সারাদিন বাড়ির কাজকর্ম করে, তোমাদের দাদা দোকানে থাকে, আর আমার অফিস থাকলে কিন্তু আমি অফিসে ব্যস্ত থাকি, তো একসাথে বসে কিন্তু কখনোই খাওয়া হয় না। তাই ছুটির দিনগুলো আমাদের কাছে কিন্তু অনেকটাই স্পেশাল হয়, সবাই বাড়িতে থাকতে পারি আর সবাই একসাথে জমিয়েও একসাথে বসে খাবার খেতে পারি। এটা কিন্তু ভাগ্যে না থাকলে খাওয়া যায় না। তো যা হোক, এই যে দেখো আমার ফেভারিট দয়া কলার তরকারি বা বিচি কলা যেটাই বলো না কেন, তো সেটা রান্না করছি আজকে। এই কলাগুলো কিন্তু আমার মা সেদিন ব্যাগে করে দিয়ে দিয়েছিল।
বড় তো আনবা না, আনবাই যখন কয় না। নেই তাই তো কষ্ট যেহেতু আমাদের বাড়ি সবাই চিকেনটা বেশি পছন্দ করে, তাই কিন্তু আর অন্য কোনো আইটেম রান্না করলেও খাওয়া হবে না, সব ফ্রিজে থেকে যাবে। তাই বেশি কিছু করছি না, শুধুমাত্র বিচি কলার তরকারি আর চিকেনটাই করব। বেশি কিছু রান্না করলে সব ফ্রিজে থেকে যাবে। তো দেখো, তোমাদের দাদা গতকাল চিকেন আনার পর বলেছিল যে আস্তে আস্তে যেন মানে গোটা গোটা আলুগুলো যেন দিই। তোমরা হয়তো বা আমার ভিডিওতে দেখতে পাবে যে আমরা মাংসের ভিতরে তেমন একটা আলু খাই না, বিশেষ করে আমি তো একদমই পছন্দ করি না। মানে খেতে ভালো লাগে কিন্তু অতিরিক্ত আলু খাওয়া আমার ভালো লাগে না। তার জন্য কিন্তু আমি চিকেন বলো আর অন্যান্য তরকারি যাই বলো না কেন, আমি কিন্তু আলু এতটা পরিমাণেও দিই না। তো তোমাদের দাদা বলছিল যে চিকেনের সাথে গোটা গোটা আলু খেতে ওর ভীষণ ইচ্ছে করছে, তাই আজকে চিকেনে কিন্তু আলু দিব। আর গোটা গোটা আলু কিন্তু আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। তো গোটা গোটা আলু দিয়ে ঝাল ঝাল চিকেন রান্না করব আজকে। জিজ্ঞেস করে কোনো জায়গায় ব্যথা আছে বাটা হয়েছে না, লাগাবি না? মনোক্সাইড থেকে এই তো আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, আর আমরা কিন্তু লাঞ্চ করতে বসে পড়েছি। যেহেতু মার এখনও স্নান হয়নি, মা স্নান করবে, পুজো দিবে, তারপরে খাবে। তো মাকে রেখেই কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। যেহেতু এখন বাজে বিকেল 4টা, আর আজকে না রান্না করতে করতে বেশ লেট হয়ে গেল। তো সকালবেলা আমরা সবাই রুটি খেয়েছিলাম, আর দুপুরের দিকে আরেকটু তাড়াতাড়ি রান্না করতে গেলে ভালো হতো, কিন্তু সংসারের অন্য সব কাজ করতে করতে না আজকে রান্না করতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। তবে চিকেনটা খেতে না বেশ ভালো হয়েছিল, যেহেতু চুই ঝাল দিয়েছিলাম। আর দেখতে কেমন হয়েছে সেটা জানি না, তবে খেতে না বেশ ভালো লাগছিল। তো অনেক দিন পরে চিকেনের সাথে আলু খাচ্ছিলাম। যা হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য প্রার্থনা করো।